ভারতের কেন্দ্রস্থলে যেখানে পবিত্র নদীগুলো একত্রিত হয় এবং প্রাচীন আধ্যাত্মিকতার গুঞ্জন সময়ের সাথে সাথে প্রতিধ্বনিত হয়, সেখানে একটা শক্তিশালী এবং রহস্যময় ব্যক্তিত্ব রয়েছে, নাগা সাধু। এই তপস্বী সাধারণত মহান কুম্ভ মেলার সময় দেখা যায়, এছাড়াও পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলায়। শুধুমাত্র বিশ্বাসের অনুশীলনকারী নয়, তারা একটা গভীর দর্শনকে মূর্ত করে, যা অস্তিত্বের সাধারণ অবস্থানকে অতিক্রম করে। একটু বেশি মাত্রায় ছাই পরিহিত তাদের নগ্নতা জাগতিক আসক্তির সম্পূর্ণ ত্যাগের প্রতীক, ঈশ্বরের প্রতি তাদের অঙ্গীকারের একটা সাহসী বক্তব্য। নাগা সাধুদের বংশ হাজার হাজার বছর আগের, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মূলে নিহিত। শ্রদ্ধেয় ঋষি দত্তাত্রেয় দ্বারা প্রতিষ্ঠিত এবং পরে ৮ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য দ্বারা সংগঠিত। এই সম্প্রদায়টা প্রাচীন জ্ঞানের অভিভাবক এবং বিদেশি আক্রমণের বিরুদ্ধে রক্ষাকারী হিসাবে আবির্ভূত হয়েছিল। তাদের সাধারণত হিন্দু ধর্মের সামরিক বাহিনী হিসাবে উল্লেখ করা হয়। তাদের পবিত্র বিশ্বাস এবং অনুশীলনের জন্য যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার ইতিহাস আছে। এমন একটা যুগে যেখানে ক্ষোভ বিক্ষোভ প্রচুর, নাগা সাধুরা মহৎ আহ্বানের প্রতি স্থিতিস্থাপকতা এবং অঙ্গীকারের বাতিঘর হিসাবে দাঁড়িয়ে থাকে। তারা আমাদেরকে জাগতিকতার বাইরে তাকানোর জন্য এবং এমন একটা পথকে আলিঙ্গন করে আধ্যাত্মিক জাগরণের দিকে নিয়ে যায়, এমন একটা যাত্রা যা রূপান্তরকামীর মতোই অসীম, নিরন্তর।